গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থাকো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, পাশে থেকো। তো হচ্ছে সকাল সকাল বৃষ্টি পড়া মর্নিং সবাইকে। তো ফুল দেখালাম, ফুল গোলাপ ফুল, যেটা দেখলে সবারই কিন্তু মন খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদেরও কিন্তু খুব মন ভালো হয়ে যাবে, তোমাদের জন্য স্পেশালি এই ফুলটা। আর সত্যি সকাল সকাল ফুল দেখলে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর হচ্ছে বাইরে থেকে চলে এলাম, এবার নিজের কাজে লেগে গেছি হচ্ছে। তো এই দিকে আগের দিন অনেকটাই দুধ ছিল, তো সেটাকে ফাটিয়ে আমি ছানা করে নিয়েছি। পনির আর ছানার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বাট আমার ছেলে বলে পনির আলাদা, ছানা আলাদা। তো যাই হোক, ওর সাথে আমি পারি না, ওকে আমি কিছু বলি না। আর এই দিকে আওয়াজ ব্যাক সাইড থেকে এলে প্লিজ ওটা ইগনোর করবে, কারণ বাইরে অনেক আওয়াজ উঠছে। বাড়ির ভিতরে আছি আমি, কিন্তু তাও আওয়াজ উঠছে, কারণ হচ্ছে বলেছি তোমাদের বাইরে বাড়ি হচ্ছে অনেকেরই, তো সেই জন্য হচ্ছে। আর এই দিকে আমি ছানার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, ধনে, জিরেটা দিইনি। জিরের যে মানে ইয়েটা, ওটা আমার ভালো লাগে না স্মেলটা, তাই আর কি। আর একটু হলুদ, চিনি আর নুন দিলাম, আর একটু ব্ল্যাক পেপার দিয়েছি একটু গুঁড়ো করে। আর কিছু কিন্তু দিইনি, ভালোভাবে মেখে নিলাম। আর মেখে তারপর হচ্ছে লেচির ভেতরে দিয়ে দেবো। তার উপরে কিন্তু একটু করে চিজ দেবো, কারণ আমার ছেলে চিজ খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম আজ ওর পছন্দ যখন করছি, তখন পনির পরোটাটা একটু আলাদা হয়, ওটা গ্রেট করে নিয়ে দেয়। কিন্তু এটা আমি মেখে দিচ্ছি, কারণ ছানাটা তো আমি ঘরেই করেছিলাম, তাই আর কি এইভাবেই করছি। তো তোমরা যদি এইভাবে করে দেখো একবার, তো অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আমি কিন্তু এইভাবেই করছি, আলাদাভাবে আমি আর করি না। তোমরা যদি অন্য রকম করো তো অবশ্যই জানাবে। আর এই যে এইদিকে রাজের জন্য হচ্ছে ব্রেকফাস্ট আর টিফিন দুটোই দিয়ে দেবো, তো ওর জন্য করছি। আমাকে তো দুবার তিনবার করতে হয়, কারণ এখন ও 7:30টার সময় স্কুলে চলে যায়। তারপর বাবন যায় মোটামুটি ওই 9টা 10, 15, কোনোদিন 9:30। তো ততক্ষণ এই রুটি পরোটা যেই করি না কেন ঠান্ডা হয়ে যায়। তো ও যাওয়ার 10-15 মিনিট আগেই করি। তো এই একবার হচ্ছে, তারপরে আরেক ধাপ হবে, তারপরে আবার আমারটা তো আমি করে রেখেই দিই। যখন হয় 11টা 12টা, আমার ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে যায় আজকাল। আগে একটু টাইমে হতো, এখন আর হয় না। তো হচ্ছে এইদিকে পরোটাটা তাড়াতাড়ির মধ্যে করে আর হচ্ছে রাজকে দেবো। আর হচ্ছে এইদিকে আবারও করে নিচ্ছে হচ্ছে ওর জন্যে। প্রথমে তো ওকে করে দিয়ে দিলাম খাওয়ার জন্য, যে তাড়াতাড়ি খেয়ে নিতে। সব থেকে বেশি প্রবলেম আমার সকালে হয় ওকে ওঠানোর টাইমে। কিভাবে ওঠাবো আমি সেটা খুঁজে পাই না। শুধু কি আমারই বাচ্চা, না সব বাচ্চাগুলোই এরকম করে, বুঝে উঠতে পারি না আমি। আর এদিকে স্কুল ড্রেস পরে সব রেডি হয়ে কিন্তু ও খাচ্ছে হচ্ছে, আর মনে হচ্ছে যেমন ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে হচ্ছে। তারপর হচ্ছে সব কিছু হয়ে গেল, ওরা চলে গেল নিজের নিজের কাজে। আমি এবারে আমার নিজের কাজে হচ্ছে হাত দিয়েছি। আর সর্বপ্রথম তো বিছানা ঠিক করছে হচ্ছে। বেডশিট ঠিক না করলে, বেডটা এরকম এলোমেলো হয়ে থাকলে খুব মন খারাপের মতো লাগে আর কি। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আগেকার যারা ছিল আমাদের পূর্বপুরুষ, তারা বলে গেছেন যে রান্নাঘর, ঘর দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে লক্ষ্মীর বাস হয়, যেটা আমরা মানি। অ্যাকচুয়ালি দেখতে গেলে সত্যি। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি হচ্ছে নিজের কাজগুলো। তারপরে আমি আজকে ভেবেছি সব কিছু করে তারপর হচ্ছে স্নান করব হচ্ছে, কারণ আজকে একটু লেট হবে স্নান করতে। অনেক দিন থেকে ভাবছিলাম সব কিছু পরিষ্কার করব, তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরেই যাব আমি হচ্ছে স্নান করতে। আর এদিকে কিছু বাসন টাসন ছিল, আর খাবারটাও এদিকে চাপিয়ে দিয়েছি। এদিকে আমি কাজও করছি হচ্ছে, তার সাথে আমি বাসনের ইয়েগুলো রেখে দিচ্ছি। আর হ্যাঁ, সকালে করেছিলাম হচ্ছে ছানা ভাড়া হোক, ছানা দিয়ে হোক বা পনির বলা হোক, একই ব্যাপার। তো পনির পরাঠা করেছিলাম,
পনির দিয়ে, আর এইদিকে আলু টমেটোর তরকারি করেছিলাম হচ্ছে কুকারে, কারণ টাইম একটু কম ছিল। তাড়াতাড়ি ভাবলাম কুকারে 2টো সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাই আর কি নিরামিষ তরকারি করেছিলাম সকালে, আর সাথে পনির পরোটা। তো ওটাই মানে রাজকে তো সস দিয়েছিলাম, কারণ অতটা টাইম ছিল না করার, তরকারি করার, কিন্তু হচ্ছে বাবনকে দিতে হবে, তাই আর কি আলুর তরকারিটা ঝটপট করে নিলাম। এইভাবে কিন্তু একবার তোমরাও ট্রাই করে দেখবে আলুর তরকারি, কাঁচা লঙ্কা, জিরে আর কালো জিরে, আর হচ্ছে রেসিপিটা আজ করা হলো না আর কি। তো ঝটপট সব কিছু করে এরপর হচ্ছে রাজ চলে এসছে, রাজের টাইমও হয়ে গেল স্কুল থেকে ঘরে আসার। তো আমি ঝটপট করে ওকে খেতে দিয়ে দিচ্ছি। আজকের লাঞ্চটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে দেখবে, স্কিপ না করার অনুরোধ রইল তোমাদেরকে, অবশ্যই ভিডিওটা দেখবে। আজকের লাঞ্চটা কেমন লাগলো অবশ্যই বলবে। আলুর ভর্তা, মুসুর ডাল, টমেটো আর ফুলকপি দিয়ে ডাল, টমেটো চাটনি, স্যালাড, আর সাথে রয়েছে বেগুন মাখা বা ভর্তা, যাই বলো না কেন। আজকের খাবারটা কিন্তু খুবই হেলদি, এটা কিন্তু আমি আর ও দুজনে মিলেই খাবো। আজকের ভিডিওটা কিন্তু